রবিবার বাড়িতে মাটন রান্না হচ্ছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। এখানে 1.5 কেজি মাংস আছে, 5টা আলু, 5টা পেঁয়াজ আছে, 2টো টমেটো, 4 চামচ টক দই আর 4 চামচ আদা রসুন বাটা লঙ্কা একসাথে পেস্ট করা। মাটনটাকে ম্যারিনেট করবো, এর জন্য 4 চামচ টক দই রেখেছি বাটিতে, সেটা দিয়ে দিলাম। চার চামচ আদা রসুন লঙ্কার পেস্ট, 5টা পেঁয়াজের মধ্যে কিছুটা ম্যারিনেশনে দেবো আর কিছুটা ফোড়নে দেবো পরের স্টেপে, আর কিছুটা টমেটো দেবো। লবণ দেবো 2 চামচ, সর্ষের তেল দেবো 4 চামচ, এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদ তো এখনই দিলাম না, ওটা একটু পরে দেবো, কারণ এটা আমার নিজস্ব রেসিপির টাইপ, যে হলুদটা পরে দেবো। এবার 15 মিনিটের জন্য এই ম্যারিনেটটাকে ঢেকে দিলাম। এটা হচ্ছে মটন দো পেঁয়াজা, আমার বরের খুব ফেভারিট। তা যখনই মটন আনা হয় বাড়িতে, তা ওকে সেটা সকালে টিফিনের জন্য করে দিতে হয়, তাই এটা ওকে আজকে খেতে দিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি, এখন 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নেবো আলু ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আলুটাকে ভেজে নেবো লাল লাল করে, যাতে একটু নরম হয়ে যায়, সেই অবস্থা পর্যন্ত ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজটা বাদবাকি ছিল সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বাদবাকি টমেটোটা দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ ভেজে নেবো। এখানে 6 চামচ আদা রসুন লঙ্কার পেস্ট আছে, এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ। মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে এই ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেবো।
এবার এটাকে একটু অল্প আঁচে অনেকক্ষণ কষাতে হবে। এক মিনিট মতো এটা ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এটা ঢেকে রাখতে হবে, যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য। 10 মিনিট এরকমই ঢাকা চাপা দেওয়া ছিল। 10 মিনিট পর এটাকে খুলে আবার নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে আবার এটা ঢাকনা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেবো, দিয়ে ম্যারিনেশনের সময় তো নুন লবণ দেওয়াই ছিল, এখন আবার 2 চামচ নুন দিলাম। হলুদ একদমই দেওয়া ছিল না, তাই এখন 2 চামচ হলুদ দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নুন হলুদ সব কটা মাংসের সাথে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকটাই কষানো হয়ে গেছে। চিকেন এতক্ষণ লাগে না কষাতে, কিন্তু মাটন বলে অনেক সময় লাগে সেদ্ধ করার জন্য। যতক্ষণ না এটার থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আবার ঢাকা চাপা দিয়ে রাখছি, যতক্ষণ না পর্যন্ত কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা চাপা দেওয়া থাক, আবার পরে আসছি। প্রায় কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিভাবে মাংসটা সিদ্ধ হয়েছে সেটা দেখার জন্য একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে যে কোনো একটা পিস এই ঠান্ডা জলের মধ্যে দিলাম। যেহেতু গরম দেখতে পারবো না, তাই ঠান্ডা জলে দিলাম। দিয়ে এইভাবে হাত দিয়ে আপনারা দেখে নিতে পারেন যে সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর একটু কষালেই হয়ে যাবে। আলু দিয়ে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। যেই গামলাটাতেই ম্যারিনেশন করেছিলাম সেটা তার মধ্যেই জল গরম করে নিয়েছি। গরম জল দিয়ে দিচ্ছি। যে যতটা ঝোল খাবেন সে ততটা জলটা দেবেন পরিমাপ মতো। এবার এটা ভালো করে নেড়ে দেবো। ঝোলটা ফুটছে, এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে। এবার নেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঝোলটা শুকানোর জন্য। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার সানরাইজের শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো 1 প্যাকেট। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
এবার ঢেকে দেবো, হয়ে গেছে আমাদের মটন কারি। তাই বরকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। মাম্মা খাবে তো? কেমন হয়েছে বল? সুপার। মাম্মামের মাংসটা আলাদা রান্না করেছি, কারণ ও ঝাল খেতে পারে না তাই। চাটনি খাবে, দাঁড়াও।